দুষ্টমে, কোথায় গেছিলি তুই? তোকে বলছিলাম আমাকে ছেড়ে কোথাও যাবি না। আমি ওইখানে বাবাকে দেখেছি। কোথায়? আসো আসো আসো। কই তোর বাবা? মা বাবা সত্যি এখানেই ছিল, আমাকে না নিয়ে চলে গেছে। মা, ওইটা যদি তোমার বাবা হতো তোমাকে এভাবে রেখে চলে যেতে পারতো বলো? তুমি নিশ্চয়ই অন্য কাউকে দেখেছো, আর কখনো মায়ের হাত ছেড়ে পালিয়ে যাবে না, মনে থাকবে? সরি, একটু লেট হয়ে গেল। তুমি এত লেট কেন করলে? আর ওই বাচ্চাটা কে ছিল? ওই বাচ্চাটা আমি চিনি না আসলে। আমার দেখে বাবা বাবা বলতেছিল, আসলে বাচ্চা পোলাপান তো হয়তো বা ওর বাবার সাথে আমার ফেসের মিল আছে, এই আর কি। আচ্ছা বলো তো, তোমরা আজকে হঠাৎ করে এই গরিব ফকিন্নিটাকে রেস্টুরেন্টে আনতে গেলে কেন? আমার বাবার ইচ্ছে, সে চায় তার এই ছোট লোক জামাই যাতে একটু স্মার্ট হয়। বাবাই আমাদের বলেছে আমাদের সাথে ওকেও যেন একটু এখানে সেখানে নিয়ে যায়। কাক কিন্তু কাকই থাকে। আর তোমার এই ফকিন্নি জামাই অন্তত আর যাই হোক আমাদের ক্লাসের কোনোদিনও হবে না। কিন্তু কি আর করার, সবই তো বাবা ডিসিশন, তাকে কে বোঝাবে? আমি কি স্মার্ট হতে পারবো না? আমার মধ্যে কি কম আছে? তুই তো বেটা ওদের বাড়ির কাজের লোক। তুই এই বাসন মাজা, ঘর মোছা, রান্না বান্না করা, এগুলো তোর কাজ। তা তুই তো বেটা হাফ লেডিস, আবার আসছে আলফা ম্যান সাজতে। বাসা বাড়িতে কাজ করলে কি পুরুষরা কি হাফ লেডিস হয়ে যায় নাকি? আপনি বলেন পুরুষ পারে এমন একটা কাজ দেন আমি যেটা পারবো না। আচ্ছা তাই নাকি? ঠিক আছে, তোর একটা কাজ করি, দেখি তোর পুরুষত্ব। আমার সাথে পাঞ্জা লড়। সরি ভাই, সরি। তোমার কিছু হয়নি তো? হাউ ইজ ইট পসিবল? বললাম, তুমি এটা কি করলে? আমি বুঝতে পারিনি, সরি আসলে। এই চলো, আমরা আর এক মুহূর্ত এখানে থাকবো না। ওয়েটার, বিল প্লিজ। জুতো, বিল তুমি কেন দিচ্ছ? বিল গোলাম দিবে, ওরা খুব বীরপুরুষ, আমাদের সব খাবারের বিলও দিবে। হ্যাঁ গোলাম, আজকের বিলটা তুমি দিয়ে দাও। না বিল কয় টাকা হয়েছে? আপনাদের বিল হয়েছে ৯,৫০০ টাকা। হ্যাঁ ভাই, এত টাকা আমার কাছে ৬-৭০০ টাকা আছে, হইব না? ৬০০। এই আপনার কি মাথা ঠিক আছে? আপনার বিল হয়েছে ১০,০০০ টাকা আর আপনি বলেন ৬-৭০০ টাকা আপনার কাছে আছে। আপনার কাছে টাকা নেই তো আপনি রেস্টুরেন্টে খেতে আসেন কেন? চুপচাপ টাকা বের করেন, না হলে কিভাবে টাকা বের করতে হয় সেটা আমি ভালো করেই জানি। কি হয়েছে এখানে স্যার? সমস্যা স্যার? স্যার সরি স্যার, ও বুঝতে পারিনি স্যার, আপনাকে চিনতে পারিনি স্যার। স্যার সরি স্যার, ওর হয়ে আমি ক্ষমা করছি স্যার। স্যার ক্ষমা করে দিন স্যার। স্যার প্লিজ স্যার, ক্ষমা চাও। আরে স্যার আপনি কি বলছেন? এই সামান্য ছোট লোকের কাছে আমি ক্ষমা চাইবো যে কিনা রেস্টুরেন্টে বিল দিতে পারছে না? এই এত ক্ষমা করো, যা বলছি তাই করো। তুমি ওনাকে ক্ষমা চাও, তার সাথে কিভাবে ব্যবহার করতে হয় তুমি জানো না? যাও, ক্ষমা চাও। স্যার আপনার একটা টাকাও নিতে হবে না স্যার, আপনি আসুন স্যার, আপনার একটা টাকাও নিতে হবে না স্যার। স্যার আমি আজকে ওকে ফায়ার করবো স্যার। স্যার আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই স্যার। কোনো টাকা লাগবে না স্যার, আপনি কার সাথে কিভাবে ব্যবহার করতে তুমি জানো না? আজকে তোমার ব্যবহার শিখাচ্ছি। আরে স্যার মানে এখানে হচ্ছেটা কি? ভিতরে কি এমন করলি যে ম্যানেজার তোকে স্যার বলে ডাকতেছে? ম্যানেজারের আচরণ দেখে মনে হচ্ছে গোলাম অনেক বড় মাপের কেউ, ওকে দেখে কেমন কাঁপাকাঁপি শুরু করে দিল। আরে নিশ্চয় ওকে ভুল করে অন্যকে ভেবেছে, আর এর জন্যই এত মূল্যায়ন করেছে। এই ছেলে, কথা বলছিস না কেন? হ্যাঁ, কাহিনী কি বল? কি ভাবছিস নিজেকে? কে ফোন দিচ্ছে তোকে তখন থেকে? বাবার ফোন কেটেই যাচ্ছিস। দেখি ফোনটা দে তো। ভাই ফোনটা রিসিভ করে না ভাই, ফোনটা রিসিভ করলে আমার লোকেশন যায় না যাবে ভাই। হ্যাঁ কি বলো? আসছে আমার সুপার স্টার, লোকেশন জানা যাবে? স্যার আপনার সাথে জরুরি মিটিং আছে, আপনার লোকেশনে হেলিকপ্টার পাঠানো হচ্ছে। হ্যালো স্যার আপনার ঠিকানা হেলিকপ্টার চলে গেছে, আপনি কি রেডি? আরে আমার জন্য কেন হেলিকপ্টার আনছেন আপনারা? আর আমি কোথাও যেতে পারবো না আপনাদের সাথে। না স্যার এটা বললে তো হবে না, আপনাকে আসতেই হবে। আরে এসব ধাপ্পাবাজি, এরকম কিছুই না। আশেপাশে হয়তো ভিআইপি কেউ আসছে, এই জন্যই হেলিকপ্টার আসছে, তেমন কিছু না। আর গাড়ি টাড়ি কিছুই আসবে না। স্যার আসুন আমার সাথে দ্রুত, ট্যাক্সি নিয়ে আসছি। কোথায় যাচ্ছেন? আসেন, স্যারের কাছে আছেন। চল। জি স্যার। ব্যাগটা চেক করুন তো। স্যার ব্যাগের ভিতরে পিস্তল। পিস্তল? জি স্যার। সত্যি করে বল, না হলে কিন্তু থাম।
আমার সঙ্গে থানায় চল, তারপরে বুঝবি যে পুলিশের হাত ধরা শাস্তি কি হয়। চল। স্যার আপনি? জি আমি আন্ডারকভার অফিসার সাইমন শোয়েব। ওনাকে হ্যারেস করছেন কেন? স্যার ওনার ব্যাগে পিস্তল পাওয়া গেছে, ওটা আমি দিয়েছি ওনার সেফটির জন্য। স্যার আপনি গাড়িতে বসুন। ও মাই গড, এগুলো কি হচ্ছে?